আমরা আসবো প্রফেসর ডক্টর নাসিরউদ্দিন মিজি স্যারের কাছে। আমরা হুযাইফা ইবনুল ইয়ামান সম্পর্কে শুনছিলাম, তো ওনার গুণাবলী এবং বৈশিষ্ট্য সম্পর্কে যদি একটু বলতেন স্যার। বিসমিল্লাহ রহমান রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে সাহাবায়ে কেরাম রাসূলের সঙ্গী সাথীদের সম্পর্কে এই পবিত্র মাহে রমজানের এই পবিত্র সময়ে আমরা আলোচনায় উদ্যোগ গ্রহণ করেছি। আয়োজকদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আমি শুরু করতে চাই। ডক্টর মাসুম বিল্লাহ যেভাবে বলছিলেন যে হজরতে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটি ইসলামিক পরিবেশে মুসলিম পরিবারে বড় হওয়া একজন মানুষ। জি, তার উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য তাকে এক অনন্য উচ্চতায় তাকে নিয়ে গিয়েছিল। এই জন্য, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই হজরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের মাঝে একজন সাহাবীকে আমিনু হাযিহিল উম্মাহ, এই উম্মতের একজন দ্য বেস্ট ট্রাস্টেড পার্সন অফ দ্য উম্মাহ হিসেবে ট্রিট করা হয়ে থাকে। তিনি হচ্ছেন হযরত হুযায়ফা ইবনে ইয়ামান। তাকে সাহেব সির রাসূল বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত গোপন তথ্য ভাণ্ডার। জি, তো এই তথ্য ভাণ্ডার কেন বলা হলো? আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের সরাসরি নাম কারো কাছে প্রকাশ তিনি করেননি। জি, বলা হয়ে থাকে হযরতে হুযায়ফা ইবনে ইয়ামানের কাছে তিনি মুনাফিকদের লিস্টটা বলেছিলেন, এবং তাকে বলা হয়েছিল এই তথ্য ভাণ্ডার যেন তার থেকে কখনো লিক আউট না হয়, সেটা তিনি রক্ষা করেছেন। এই জন্য তাকে আমিন বলা হয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমিন এমন ছিলেন যে হজরতে ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় খলিফা, তাকে দেখা যেত যে হুযায়ফা ইবনে ইয়ামান যেই মুর্দার জানাজায় যেতেন তিনি শুধু ওখানেই যেতেন। কারণ তিনি ধারণা করতেন যে হুযায়ফা ইবনে ইয়ামান তো জানে যে কে মুনাফিক আর কে খাঁটি মুমিন, মুখলিস মুমিন। এটা পার্থক্য করার যোগ্যতা এবং জানাশোনার অবগতি শুধু হযরত হুযায়ফা ইবনে ইয়ামানের আছে। এই জন্য তিনি তাকে অনুসরণ করতেন। একবার হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাকে জিজ্ঞেস করেছিলেন যে আমার প্রশাসনের লোকদের মাঝে কোনো মুনাফিক আছে কিনা। তিনি বললেন আমি তো বলতে পারবো না, এটা বলা যাবে না। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। এবং কিছুদিন পরে হযরত প্রশাসনের এক লোকের সাথেই হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার বিভাগ বিতণ্ডা সৃষ্টি হয়। খলিফা তাকে তার দরবার থেকে বের করে দেন। পরবর্তীতে জানা গেল এই ব্যক্তি হচ্ছে একজন মুনাফিক। এ হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আসলে এমন এক উঁচু পর্যায়ের মানুষ ছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যকে তিনি নিজের উপরে আবশ্যক লাজিম করে নিয়েছিলেন। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহচর্যকে লাজিম করে নেওয়ার কারণে তিনি জ্ঞানের দিক থেকে এক অনন্য উচ্চতায় তিনি অবস্থান করছিলেন। ইসলাম সম্পর্কে তার অভিব্যক্তি, ইসলাম সম্পর্কে তার ধারণা এবং তার জ্ঞানের এই অনন্য উচ্চতার কারণে সাহাবায়ে কেরাম প্রত্যেকেই মর্যাদাশীল, কিন্তু কিছু কিছু সাহাবায়ে কেরামকে আমরা একটু অন্যভাবে দেখতে হয়, এবং তাদের রিওয়ায়াত এবং তাদের বর্ণনাগুলো অন্যান্য সাহাবায়ে কেরামরা একটু ভিন্ন ধরনেরভাবে অত্যন্ত মূল্যায়নের সাথে গ্রহণ করে থাকেন। তার যাকে আল্লাহ রসুল যাকে সাহেব মানে তার অত্যন্ত বিশ্বস্ত গোপন কথাগুলো বলেছেন, তার মর্যাদা অবশ্যই অনেক সাহাবা কেরামের উপরে তার অবস্থান। সেই দৃষ্টিতে হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আলোচনা মাধ্যমে আমরা আসলে জানতে পারি যে তিনি আসলে কত উপরের মানুষ ছিলেন। জি স্যার, আমরা যতটুকু জানি উনি যুদ্ধের সময় গোয়েন্দা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এটা বড় ঘটনা আছে এখানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধে, অর্থাৎ খন্দকের যুদ্ধে আমরা দেখি, খন্দকের যুদ্ধের যে সময়টা আর কি, এই সময়টা অত্যন্ত মানে মৌসুমটা ছিল শীতার্ত, এবং খন্দকের যুদ্ধের সময়ে সাহাবায়ে কেরাম অত্যন্ত ক্রিটিক্যাল একটা মোমেন্ট তারা অতিবাহিত করছিলেন। কাফেররা মদিনার চারপাশ ঘিরে ফেলেছিল। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে খন্দক খনন করে, অর্থাৎ পরিখা খনন করে মদিনাকে নিরাপদ করার জন্য প্রচেষ্টা অব্যাহত থাকে। ঠিক এই সময়ে দীর্ঘদিন পর্যন্ত, তারপরেও দীর্ঘদিন পর্যন্ত কাফেররা কিন্তু আবু সুফিয়ানের নেতৃত্বে তারা কিন্তু
মদিনাকে ঘেরাও করে রেখেছিল। কাফেরদের সর্বশেষ অবস্থা কি, মানে আলটিমেট প্ল্যানটা জানার জন্য দায়িত্ব দিতে চাচ্ছেন, কিন্তু ওই সময়ে কোনো সাহাবী এগিয়ে আসেননি। জি সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্টলি হযরত হুযায়ফা ইবনে ইয়ামানকে বললেন, তুমি যাও। হযরত হুযায়ফা ইবনে ইয়ামান গায়ের একটু চাদর, যেটা টানলে হয়তো টেনে টুনে হয়তো তার পা পর্যন্ত আসবে, তিনি গেলেন। জি এবং তিনি গুটগুটে অন্ধকার, যেখানে তার একজন লোক তার শরীরের অন্যান্য অংশ দেখতে পায় না, এই অবস্থায় তিনি গেলেন এবং গিয়ে তিনি এমনভাবে অত্যন্ত সন্তর্পণে তিনি তাদের মাঝে বিলীন হয়ে গেলেন। এবং হজরতে আবু সুফিয়ান তখন কি পরিকল্পনা সেটা লোকদের কাছে বর্ণনা করছিলেন যে এই মুহূর্তে আমাদের উটগুলো তার খাওয়ার শেষ হয়ে গেছে, আমাদের সমস্ত আহার শেষ, আমাদের সমস্ত রসদ শেষ, এমত অবস্থা আমাদের ফিরে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। সেই পরিকল্পনাটা যখন হজরতে বলছিলেন এবং আবু সুফিয়ান আরও বলছিলেন যে তোমাদের মধ্যে কোনো গোয়েন্দা আছে কিনা তোমরা লক্ষ্য করো। হজরতে হুযায়ফা ইবনে ইয়ামান নিজেকে গুটিয়ে অত্যন্ত সন্তর্পণে নিজের পরিচয় গোপন করেন এবং তিনি সন্তর্পণে সেটি ধারণ করে তিনি আবার চলে আসলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবরটা দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আশ্রয় দিলেন এবং সারা রাত তিনি ঘুমালেন। এবং সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জাগালেন, হে নিদ্রার আচ্ছন্ন ব্যক্তি, উঠো উঠো তাড়াতাড়ি। জি এইভাবে হজরত হুযায়ফা ইবনে ইয়ামান ইসলামের এক কঠিন মুহূর্তেও নিজেকে ইসলামের জন্য ডেডিকেট করেছিলেন।